এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি বিস্তৃত রয়েছে মধ্য পাকিস্তান থেকে শুরু করে রাজস্থান, বিহার হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মেঘালয়ে একদম আসাম পর্যন্ত রয়েছে। যে কারণে 22 তারিখ রবিবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 25 তারিখ নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গরম পড়েছে কিনা বা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে স্যাটেলাইট থেকে আমরা দেখে নেব কি আপডেট আসছে। তো এই মুহূর্তে শনিবার দিন রাত্রি নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে, বিশেষ করে মধ্যবঙ্গের কয়েকটি স্থানে, এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ছিটেফোঁটা। দক্ষিণ 24 পরগনা এইদিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে শনিবার গভীর রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা এই সমস্ত বিভাগগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত রাত্রের মধ্যে বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে উপকূলবর্তী এলাকাগুলিতেও শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে আরও বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে। 21শে জুন অর্থাৎ শনিবার দিন সন্ধ্যাকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ অবস্থান করছে এবং এই নিম্নচাপটি পরবর্তী সময়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটি আরও দুর্বল হয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যেই। পাশাপাশি এই মুহূর্তে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে, যেটি বিস্তৃত রয়েছে মধ্য পাকিস্তান থেকে শুরু করে একদম মধ্য আসাম পর্যন্ত, যা রাজস্থান, তার পাশাপাশি মধ্যপ্রদেশ, তার সঙ্গে দক্ষিণ বিহার এই সমস্ত রাজ্যগুলির ওপর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একদম মেঘালয়, আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই নিম্নচাপ অক্ষরেখার জন্যই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা দেখব কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কি কি বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। 25শে জুন বুধবার নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। তো সতর্কবার্তা কি কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পূর্ব ভারতের দিকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়ার দিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে 24 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার দেখতে পাচ্ছেন 22 তারিখের দিকে অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার দিন 22 তারিখে। পাশাপাশি গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 27 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং 27 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 22 তারিখ মানে রবিবার দিন এবং তারপর 24 তারিখ 26 তারিখ এই সময় অর্থাৎ 22, 24, 25, 26 এই 4 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নেব। 22 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে রবিবার ভোরার থেকে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে 22 তারিখ রবিবার দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, তার সঙ্গে মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় 22 তারিখে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 22 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই মধ্যবঙ্গের জেলাগুলিতে
22 তারিখ রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে এবং তারপর 23 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে সোমবার বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস, তার পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি। তারপর 24 তারিখ মঙ্গলবার দিন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যে কারণে 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 25 তারিখ বুধবার দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 25 তারিখ বুধবার দিন। বৃহস্পতিবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, অনলাইন সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে কি আপডেট আছে। তো এই মুহূর্তে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে বিভাগগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, তার সঙ্গে কিছুটা মধ্য বাংলাদেশের খুলনা, তার সঙ্গে রাজশাহী, ঢাকা এই বিভাগগুলির মধ্যবর্তী স্থানগুলিতে, তার পাশাপাশি সিলেট এদিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের ওপর দিয়ে যেহেতু এই মুহূর্তে পূর্ব পশ্চিম অক্ষরেখা বিরাজমান রয়েছে, যে কারণে মধ্যবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত শুরু হবে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে। মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, যার মধ্যে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। হরিহরপাড়া, ডোমকল, করিমপুর, তার সঙ্গে নওদা, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত বাড়বে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে যেমনটা বললাম মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে রবিবার ভোরাতের মধ্যেই। মধ্যবঙ্গের জেলাগুলি বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলির পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার দিন ভোরাতের মধ্যে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, তার পাশাপাশি ফেজারগঞ্জ, ঝড়খালি, তার সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তার সঙ্গে ঘাটাল, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, বেল্লাতর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, কাকসা, ঘুষকরা, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদীয়া এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাতে দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে এই সমস্ত জেলাগুলিতে সোমবার দিন এই সমস্ত জেলাগুলিতে রবিবার দিন ভোরাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত 8 জেলাতে উত্তরবঙ্গের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দিকে দেখতে পাচ্ছেন রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতে অর্থাৎ উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন ভোররাতের দিকে। এবং রবিবার দিন সকালের দিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে থাকছেই। তো দক্ষিণবঙ্গে জুড়ে রবিবার দিন সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকছে, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত বিভাগগুলিতেও রবিবার দিন সকাল পর্যন্ত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার দিন ভোর থেকে একদম সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং দুপুর পর্যন্ত এরকমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। এবং রবিবার গভীর রাত্রির দিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে আবারও মেঘ প্রবেশ করছে, যে কারণে রবিবার মধ্যরাত্রির দিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকছে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে। ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করছে, যে কারণে রবিবার দিন গভীর রাত্রির দিকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, খুলনার উত্তর অংশ, রংপুর বিভাগ, এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ জুড়ে রবিবার দিন গভীর রাত্রির দিকেও বৃষ্টিপাত থাকছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা আগামী 24 ঘন্টায় কেমন থাকবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে যেমনটা বললাম রবিবার দিন ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এই জেলাগুলিতে রবিবার দিন ভোররাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টিপাত থাকছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই যে দক্ষিণবঙ্গের এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটিও থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের খুলনা এই বিভাগেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায় রবিবার দিন ভোররাতের দিকে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর আমরা 23 তারিখ অর্থাৎ সোমবার দিন চলে যাব। সোমবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে সোমবার দিন ভোররাতের দিকে বৃষ্টিপাত না থাকলেও দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে এবং 24 তারিখের পর থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে 24 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে সোমবার দিন 23 তারিখ গভীর রাত থেকে 24 তারিখ মঙ্গলবার ভোররাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের উত্তর দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকেও 24 তারিখ মঙ্গলবার দিন ভোররাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 24 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতেও 24 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, কারণ 24 তারিখের পর 25 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের ফলেই 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 25 তারিখে বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন 26 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 27 তারিখ, 28 তারিখ এই সময় পরবর্তী দিনগুলিতেও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতেই বৃষ্টিপাত বাড়বে, কারণ পরবর্তী সময়ে অক্ষরেখাগুলো অবস্থান করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে, যে কারণে জুন মাসের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন টানা কিন্তু প্রত্যেক দিন বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। তবে তার আগে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আগামী 24 ঘন্টায় 22 তারিখ রবিবার দিন থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এবং পাশাপাশি 25 তারিখ থেকে আবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।